দিদিকে অনেক অনেক শুভেচ্ছা তার 71তম জন্ম। আজকে এই যে এখানে পুজোটা হলো, এই পুজোর মূল উদ্দেশ্য কি? ইন্ডিয়া ওয়ার্ল্ড মমতা দিদি আজ যে আমাদের সোশ্যাল মিডিয়ায় যে কাজ করছে, দিদির কালকে বার্তা আছে, জন্মদিন আছে 71তম বর্ষে। এই যে যত বিরোধীরা যা করছে, মমতা কুৎসা করাচ্ছে, যা মানে আমাদের শুভেন্দু অধিকারী ভুলভাল পাগলতম বকতে শুরু করেছে, বাংলার মানুষের যেভাবে হ্যারাস করছে, এই এনআরসি যে নিয়ে আজ যারা স্বাধীনতা সংগ্রামী যারা যুদ্ধ করে লড়াই গেল তাদেরকে আজকে ডাক করানো হচ্ছে। এটা বাংলার মানুষ দেখছে, দেখবে, বুঝবে যে আগামী 2026 সালে ফের বিধানসভা নির্বাচন এসে যাচ্ছে। আমরা চাই 271টা সিট আবার বাংলা মমতা ক্ষমতায় আসুক। বিজন কুমার মাতা। ইন্ডিয়া ওয়ান্স মমতা গ্রুপের পক্ষ থেকে এই কর্মসূচির ভাবনা কিভাবে এলো? আপনারা জানেন যে আমাদের পশ্চিমবাংলার বিজেপি সরকার যে কি পরিস্থিতি, মানে দিল্লি সরকার যে কি পরিস্থিতির মধ্যে আমাদের নিয়ে যাচ্ছে, আর লাইনের পর লাইন মানে বৃদ্ধ মানুষদের মানে খুব মানে হয়রানি হতে হচ্ছে এসআইআর নিয়ে। সেই জন্য দিদি ভাবছেন যে মানুষকে সুস্থ স্বাভাবিকভাবে আসতে গেলে কি উদ্দেশ্য সেটা ওনার মাথায় ঘুরছে, এবং আমাদের আগামী দিনের মানে কর্মসূচি যে বিশাল মানে সংখ্য আসন নিয়ে আমরা জয়ী হব, এটাই আমাদের উদ্দেশ্য। কালকে তো দিদির জন্মদিন 5ই জানুয়ারি। আজকের আমাদের উদ্দেশ্য ওর আগের দিন মায়ের কাছে পুজো দিয়ে আসে, মানে প্রার্থনা করছি যেন উনি সুস্থ থাকেন। কি নাম আপনার? আমার নাম ইন্দ্রজিৎ ধর। আমি ইন্ডিয়া ওয়ান্স মমতাদি সোশ্যাল মিডিয়া কমিউনিটি ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি। সাধারণ মানুষের সাথে মুখ্যমন্ত্রীর কোন উদ্যোগগুলোকে আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন? সবথেকে বড় উদ্যোগ যেটা হচ্ছে আমাদের লক্ষ্মী ভাণ্ডার, আমাদের স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সবুজ সাথী সাইকেল, তারপর আরও যেটা উন্নয়নের পাঁচালী মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে যা যা উন্নয়ন করেছে বাংলার মানুষের জন্য, সেটা যে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরের যে উন্নয়ন সেটা। তারপর আরও হচ্ছে আমাদের যারা মানবিক আছে তাদের জন্য মানবিক ভাতা, তারপর আমাদের মা বোন কাকিমাদের জন্যে লক্ষ্মী ভাণ্ডার, এই সবগুলোই বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের পাশে আছেন, এবং বাংলা বিরোধী বিজেপি যেভাবে দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে কুৎসা করার চেষ্টা করছে, তার বিরুদ্ধেই আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া ইন্ডিয়া ওয়ান্স মমতাদি লড়াই করে যাচ্ছি, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সাধারণ মানুষের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে দিচ্ছি। আমার নাম প্রীতম ভট্টাচার্য, আমি রাজপুর টাউন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। প্রথমেই আমি আপনাদের মাধ্যম দিয়ে নমস্কার জানাচ্ছি বাংলার সকল মানুষকে, এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে এবং তৎসহ বাংলার সকল নাগরিককে। আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জন্মদিনকে কেন্দ্র করে যে আমাদের যে ছোট্ট একটা অনুষ্ঠান, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করে যে আমাদের যে পুজো, সেই পুজোকে কেন্দ্র করে আমরা বাংলার প্রত্যেকটা মানুষের কাছে এবং বাংলা বিরোধী যারা রয়েছে তাদের সকলের কাছে আমরা একটা বার্তা দিতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বাংলার মানুষ ছিল, বাংলার ছাত্র সমাজ ছিল, বাংলার সোশ্যাল মিডিয়া সমাজ ছিল, বাংলার খেটে খাওয়া শ্রমিক সমাজ ছিল, বাংলার মহিলা সমাজ ছিল, তৎসহ বাংলার সকল মানুষ যারা রয়েছেন তারা প্রত্যেকেই বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে তার যে জন্মদিনকে কেন্দ্র করে তার আগামী দিনের পথ চলাকে আরও সুন্দরভাবে এবং সুদূর প্রসারী করার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করার আমরা সকলে মিলেই সমস্ত কাজ সেটা একসাথে মিলেই করব। আমার নাম অমিত পর্বত। আগামী দিনে ইন্ডিয়া ওয়ান্স মমতা গ্রুপের পক্ষ থেকে আর কি কি সামাজিক বা রাজনৈতিক কর্মসূচি নেওয়ার পরিকল্পনা আছে আপনাদের? আমাদের অনেক কিছু, যেমন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আরও দিদির যে উন্নয়নগুলোকে তুলে ধরতে পারি। তারপর আমাদের একটা এক ধরনের ক্যালেন্ডার করার আমরা চিন্তাভাবনা করছি, যে টেবিল ক্যালেন্ডার করবো ইন্ডিয়া ওয়ান্স মমতাদির পক্ষ থেকে। প্লাস আমাদের এমএলএ আছে, আমাদের যে কাউন্সিলররা আছে, আমাদের চেয়ারম্যান সাহেব আছে, প্রত্যেকের সঙ্গে আমরা আমার যেহেতু নতুন বছর পড়েছে ওনাদেরকে সংবর্ধনা দেওয়ার একটা পরিকল্পনা আমাদের রয়েছে। আমার নাম রাজু ভট্টাচার্য। আচ্ছা, আজকের এই যে পুজোটা সম্পন্ন হলো, এই জন্মদিন উপলক্ষে মানুষের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? মানুষের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে, যাতে করে পরবর্তীকালে 2026 বিধানসভা নির্বাচনে আমরা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার যেন ক্ষমতায় আসি, এবং দিদি যেভাবে উন্নয়ন করে চলছে সেই উন্নয়নটাই যেন আমরা চালিয়ে যেতে পারি। প্রতি
যেটা মানুষকে এই বার্তা দেওয়া দরকার, যাতে করে হচ্ছে মমতা ব্যানার্জি দীর্ঘায়ু কামনা করে মমতা ব্যানার্জি থাকলেই হচ্ছে আমাদের হচ্ছে পার্টি থাকবে, এবং মমতা ব্যানার্জি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলেই হচ্ছে আমাদের পার্টি যেরকমভাবে চলছে সেইভাবেই চলবে। আমরা এই বার্তাই দিতে চাই, মানুষ যেন সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক, এবং হচ্ছে উন্নয়নটাকে ত্বরান্বিত করে মমতা ব্যানার্জি উন্নয়নটাকে নিয়ে যেন আমরা পরবর্তী 2026টাকে ভালো মতন করে উদযাপন করতে